ফুডি কলকাতায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। ছোটবেলায় আমরা সবাই কিন্তু কম বেশি কাঠি আইসক্রিম খেয়েছি। আজকে আমি খুবই রিফ্রেশিং একটি কাঠি আইসক্রিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ডাবের কাঠি আইসক্রিম এটি বানানো এতটাই সহজ এবং খেতে তেমনই টেস্টি। রেসিপি শুরু করার আগে যেসব বন্ধুরা চ্যানেলে নতুন আছেন অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের রেসিপি। এখানে আমি মিক্সার গ্রাইন্ডারের একটি জার নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ ডাবের শাঁস আমি নিয়ে নিচ্ছি এবং প্রায় 1 কাপ পরিমাণ ডেয়ারি মিল্কের পরিবর্তে আপনারা যদি চান বাড়িতে যদি প্লেন মিল্ক থাকে সেক্ষেত্রে 2 কাপ পরিমাণ মিল্কে একটু ফুটিয়ে ঘন করে 1 কাপ পরিমাণ করে নিলেই কিন্তু হবে। তো সেটা আপনাদের পছন্দ মতো নেবেন এবং প্রায় 1/2 কাপ পরিমাণ ঠান্ডা দুধ এখানে আমি নিয়ে নিচ্ছি এবং প্রায় 1/4 কাপ কনডেন্স মিল্ক যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে 5 চা চামচ মতো চিনি নিয়ে নিলেই হবে। এইবার আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে গ্রাইন্ডারে 2 থেকে 3 মিনিটের জন্য ভালোভাবে গ্রাইন্ড করে নেব, যাতে ফাইন একটা পেস্ট অর্থাৎ টেক্সচার রেডি হয়ে যায়। 2 থেকে 3 মিনিট কারণ এখানে কোনো শক্ত ইনগ্রেডিয়েন্ট নেই, ভালোভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এবার আমি আইসক্রিম বানানোর যে মোল্ড হয় সেই মোল্ডে আমি ইনগ্রেডিয়েন্টটা ঢেলে দেব। আইসক্রিমের ছাঁচটা কিন্তু যে যার পছন্দ মতো ব্যবহার করবেন। এরপর আমি ঢাকা দিয়ে এটিকে আমি ফ্রিজে সেট হওয়ার জন্য সারা রাত্রি রেখে দেব। খুব ভালো হয় সারা রাত্রি রেখে দিলে। হাতে সময় কম থাকলে মিনিমাম 8 ঘন্টা রেখে দিলেও কিন্তু আইসক্রিমটি জমে যাবে। প্রায় 10 ঘন্টা পর আমি আপনাদের একটু আইসক্রিমগুলো ডিমোল্ড করে দেখাই কতটা পারফেক্টলি আইসক্রিমগুলো জমেছে। দেখুন, একেবারে আমরা ছোটবেলায় বা এখনো যে সমস্ত কাঠি আইসক্রিম খেয়ে থাকি সেরকমই পুরো দেখতে হয়েছে। তাহলে দেখে নিলেন এই রেসিপিটি বানানো কতটা সহজ। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তাই আশা রাখবো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের এই পর্যন্ত, ধন্যবাদ।